ওয়েলকাম। এসএলএসটি 2 যে নিয়োগ প্রক্রিয়াটি চলছে, যেটা নিয়ে আমাদের হাজারো প্রশ্ন আছে, হাজারো সংশয় আছে নিয়োগটা হবে কিনা অনেকে অনেক রকমভাবে বিভ্রান্তও করছে। আর এসএসসি বা স্কুল শিক্ষা দপ্তরের নির্দিষ্ট কোনো তথ্য না পাওয়ায় আমরাও বিভ্রান্ত। তবে সামনে কিন্তু এসেছে এবারে নবম দশমের যে নিয়োগ প্রক্রিয়া, একাদশ দ্বাদশে তো চলছেই। নবম দশমের যে ভ্যাকান্সি সেটা কিন্তু যাচাই বাছাইয়ের প্রক্রিয়া আরেকবার শুরু হয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়োগের। অনেকেরই আপনাদের প্রশ্ন আছে, অনেকেরই কেন এমপ্যানেলদের বেশিরভাগ অংশটাই মানে যারা অলরেডি কল ফর ভেরিফিকেশন, যেহেতু নবম দশম এই সংখ্যাটা বেশি একাদশ দ্বাদশের থেকে, স্বাভাবিক যারা কল ফর ভেরিফিকেশন হয়েছেন তাদের এই জিজ্ঞাসাটা রোজ দিন থাকে, প্রত্যেকটা ভিডিওতে আপনারা কমেন্ট করেন, করাটাই স্বাভাবিক। আপনারা বলে হয়তো এতটা ধৈর্য ধরে আছেন, আপনার জায়গায় আমি থাকলে হয়তো পারতাম কিনা কি করতাম সেটা আমি জানি না, সত্যি কথাই। তবে যে নোটিশটা সামনে এসছে গত 30 তারিখ, সেই 30 তারিখ পরশুদিনের নোটিশে সেখানে কিন্তু এডুকেশন ডিপার্টমেন্ট থেকে, মানে মধ্যশিক্ষা পর্ষদ থেকে সমস্ত ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল বা ডিআইকে একটি নোটিশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে গ্র্যাজুয়েট লেভেল অর্থাৎ নবম দশমের যা ভ্যাকান্সি লিস্ট আছে একটি ফরম্যাটে দেওয়া হয়েছে তাদেরকে, সেটা ইমেল মারফত 10 জুলাই, আজকে 2 তারিখ অর্থাৎ এক সপ্তাহের মধ্যে, আগামী এক সপ্তাহের মধ্যে সমস্ত তথ্য পাঠাতে হবে, ভেরিফাই করে নবম দশমে কোন স্কুলে কোন পোস্ট আছে। এবং এখানে আরো একটা গুরুত্বপূর্ণ যেটা, যদি কোনো স্কুলে 2016 কর্মরতরা থাকেন সেটাও ভ্যাকান্ট হিসেবেই কিন্তু দেখাতে বলা হচ্ছে। যেটা আমি প্রথম দিন থেকে বলে এসেছি যে এই নিয়োগে কিন্তু 2016 ভ্যাকান্সিগুলো ধরেই নিয়োগটা হবে। আপনারা অনেকেই সে সময় অনেকে বলেছেন যে না 16 বাদ দিয়ে এত পোস্ট নিয়োগ করবে না সরকার, সেটা প্রথম থেকে ছিল এই সরকারও, তাই এটা স্বাভাবিক। 16 জন্যই তো নিয়োগটা, 16 জন, এটাতে এসএলএসটি 1ই চলছে, 2 যদি হয় তাহলে এসএলএসটি 1 হওয়া হয়ে গেল। এটা নিয়ে আগে বলেছি আর বলছি না আজকে। 16 নিয়োগটাই তো এখানে ফ্রেশারদের সাথে যুক্ত করা হয়েছে। তো 16 ভ্যাকান্সি গুলো বাদ দিয়ে নিয়োগটা হয় কি করে? এই যুক্তিটা প্রথম থেকে আমি অনেককে বোঝাতে পেরেছিলাম, অনেককে বোঝাতে পারিনি। যাই হোক, এই 2016 সমস্ত যে ভ্যাকান্সি গুলো আছে যেখানে শিক্ষক শিক্ষিকারা এখনো কর্মরত রয়েছেন, তাদের পোস্টগুলো নিয়েই কিন্তু এইটা সিটটা পাঠাতে হবে এবং সেই অনুযায়ী নিয়োগটা হবে। আরো একটি বিষয় আপনারা দেখেছেন, একাদশ দ্বাদশের কিছু মেডিকেল ভেরিফিকেশনের বাঁকুড়া মেডিকেল কলেজে একটা লিস্ট বেরিয়েছে। সেখানে মেডিকেল ভেরিফিকেশনের জন্য যা যা তথ্য, সেই তথ্য কি কি লাগবে আপনারা জানেন, আমিও আগে দুটো ভিডিওতে বলেছি। সেই তথ্যগুলো চেয়ে পাঠিয়েছে এবং সেইগুলো 11-12 এর যে কাজ টুকটুক করে কিন্তু এগোচ্ছে। যেটা মাননীয় দীপক বর্মন স্যার শিক্ষামন্ত্রী গত দুদিন আগেই বলেছেন সম্মেলনে যে সরকার বসে নেই, কাজ চলছে। আমি অনেকবার বলেছি যে বসে নেই, স্কুল সার্ভিস কমিশন শিক্ষা দপ্তর কাজ করছে। তবে হ্যাঁ, কাজটা আপনারা বলতেই পারেন, আপনারা কি বলবেন, আমিও হাজারবার বলেছি কচ্ছপের গতিতে চলছে। এই গতিটা অনেক বাড়ানো দরকার ছিল, কিন্তু বিষয়টা এতটাই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে না, একটা সিস্টেম চেঞ্জ হয়েছে তো, নতুন মানুষজন দায়িত্ব নিয়েছেন, ফলে একটু সময় লাগছে। নবম দশমের এই 10ই জুলাইয়ের পরে ভ্যাকান্সি স্ট্যাটাসটা প্রথমে পৌঁছাবে কিন্তু শিক্ষা দপ্তরের কাছে, শিক্ষা দপ্তর সেটাকে পাঠাবে স্কুল সার্ভিস কমিশন, সেটা নোটিশেও বলেছে, মানে ডিআইদের যে নোটিশটা দিয়েছে সেখানে স্কুল সার্ভিস কমিশনের কাছে যাবে, স্কুল সার্ভিস কমিশন সেই অনুযায়ী কিন্তু বাকি প্রক্রিয়াটা করবে। অর্থাৎ খুব দ্রুত এর পরেই কিন্তু নবম দশমের প্রক্রিয়া শুরু হবে। আপনাদের আগেও আমি হাজারবার বলেছি, আবারও বলছি, বিভ্রান্ত হবেন না, নিয়োগটা কিন্তু হবে। ফলে একাদশ দ্বাদশের যারা, তারা কিন্তু এমপ্যানেল হয়ে গেছেন, তাদের অন্তত এই জায়গাটা সরে গেছে। অনেকে বলছেন আমাদের 90 দিন হয়ে গেছে, রেকমেন্ডেশন লেটার কি হবে, কিচ্ছু হবে না, সেটা এসএসসি সব পারবে, এটা নিয়ে আপনাদের টেনশন করা, এসএসসি না শিক্ষা দপ্তর সেটা করে নেবে, ওটা নিয়ে আপনাদের টেনশনের কিছু নেই। নিয়োগ একাদশ দ্বাদশে হবে, নবম দশমের ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু, মানে প্রথমে ভেরিফিকেশন তারপরে ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু অতি দ্রুত শুরু হওয়ার একটি লক্ষণ দেখা যাচ্ছে এবং বিভিন্ন সূত্র থেকে যা তথ্য পাচ্ছি তা কিন্তু শুরু হবে। আর গ্রুপ সিডি নিয়ে আপনাদের প্রশ্ন আছে, সেটা গত দুদিন আগে আমি বলেছি, আবারও বলছি, এইগুলোর পরে গ্রুপ সিডির রেজাল্টটাও আসছে এবং সেই কাজগুলো ধীরে ধীরে কিন্তু শুরু হবে, ঝড় আসতে চলেছে। আর এইটা দ্রুত নিয়োগ হলে কিন্তু এসএলএসটি 3 আসবে, এ বছরের শেষের দিকেই আসার সম্ভাবনা আছে। ফলে আপনারা সেলফ স্টাডি শুরু করুন। আর নবম দশমে যারা কল ফর ভেরিফিকেশন, তারা তো ডকুমেন্টস গুছিয়ে রেখেছেন, ইন্টারভিউর জন্য জানি আপনারা প্রস্তুতি হতে হতে হাঁপিয়ে গেছেন, তবু মাঝে মধ্যে সময় পেলে একটু চর্চার মধ্যে থাকবেন। এইটুকু আপডেট ছিল, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর ক্লাস নিয়ে প্রশ্ন আছে, ক্লাস দেওয়া শুরু করেছি, ক্লাস থাকবে, অসুবিধা নেই। এসএলএসটি এডুকেশনের ক্লাসগুলো
আসবে। প্লেলিস্ট আলাদা অনেকের আপনাদের ডিমান্ড ছিল। আমি কিন্তু প্লেলিস্ট আগের এসএসসির তো করাই আছে, আবার নতুন যে ক্লাস তারও কিন্তু এসএলএসটি 3 বলে কিন্তু প্লেলিস্ট করে দিয়েছি। দেখবেন সেখানে ক্লাসগুলো পরপর পেয়ে যাবেন। নিয়মিত ক্লাস আসবে। আমার ভুল ত্রুটি আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।